রাজ্যে বিধানসভা নির্বাচন আসন্ন, দিনক্ষণ এখনো ঠিক হয়নি, তবে রাজনৈতিক দলগুলোর প্রস্তুতি অবশ্য থেমে নেই। বিধানসভা ভোটকে পাখির চোখ করে ইতিমধ্যেই ময়দানে নেমে পড়েছেন রাজনৈতিক দলের নেতা নেত্রীরা। আর নির্বাচন মানে বিশেষ নজর থাকে বীরভূম জেলার দিকে। বীরভূম মানে খুব স্বাভাবিকভাবে এসে যায় অনুব্রত মণ্ডলের নাম। এবার ফের একবার চর্চায় বীরভূমের এই দুর্দণ্ড প্রতাপ নেতা। বীরভূমের নলহাটিতে একটা সভায় উপস্থিত হয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় অনুব্রত বলেন, ভাই, কেন্দ্রীয় বাহিনী ঘরে ঘরে দিয়ে দে। আজীবন তো কেন্দ্রীয় বাহিনী দেখে আসছি, আমাকে তো প্রত্যেকবার নজরবন্দি করে, প্রত্যেকবার অনুব্রত মণ্ডলকে নজরবন্দি করে। পেরেছে, আটকানো যায় না। সঙ্গে আল্লাহ এবং ঈশ্বর আছেন, পারল না, এবারেও পারবে না। এরপর অনুব্রতকে সংবাদ মাধ্যমের তরফে প্রশ্ন করা হয়, এবার নজরবন্দি করলে কি করবেন? উত্তরে অনুব্রত বলেন, আমি তো প্রত্যেকবারই বেরোই, এবারও বেরোবো। আমার যা কাজ আমি তাই করব, তবে হ্যাঁ, সুষ্ঠুভাবে ভোট করব। কি বলেছেন অনুব্রত মণ্ডল, শুনবো। কেন্দ্র বাহিনী ঘরে ঘরে দিয়ে দেবে, আর কিছু বলা হচ্ছে না। আজীবন তো কেন্দ্র বাহিনী দেখে আসছি, আমাকে তো বহুবার প্রত্যেকবারই তো নজরবন্দি করে, প্রত্যেকবার অনুব্রত মণ্ডলকে নজরবন্দি করে। পেরেছে, আটকানো যায় না। সঙ্গে আল্লাহ এবং ঈশ্বর আছে, পারল না, এবারেও পারল। হ্যাঁ, আমি তো প্রত্যেকবারই বেরোই, এবারেও বেরোই। ঠিক আছে, আমার যা কাজ আমি তাই করব, তবে সুস্থভাবে সুন্দরভাবে। ফুল যেমন সাজিয়ে রাখে, দুটো ফুল সাজিয়ে রাখবে। মেরা জবান মেরা শাসন। শুনলেন তো অনুব্রত মণ্ডলের বক্তব্য। রাজনৈতিক পর্যবেক্ষকদের অনেকেই মনে করছেন অনুব্রতর এই বক্তব্য বিশেষ তাৎপর্যপূর্ণ। আমাদের প্রতিনিধি শান্তনু হাজরা কি প্রতিবেদন তুলে ধরেছেন, আসুন দেখাই আপনাদের। বীরভূমের কেষ্টই আছে কেষ্টতেই, রীতিমতোই একেবারে কড়া হুঁশিয়ারি বলতে পারেন, বা এমন মন্তব্য তিনি করেছেন যা শুনলে রাজনৈতিক মহলে কিন্তু চর্চা শুরু হয়ে গেছে। নলহাটি এক জনসভা থেকে বীরভূমের দাপুটে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল স্পষ্ট জানান যে কেন্দ্রীয় বাহিনী ঘরে ঘরে দিয়ে পৌঁছে দিন। তার সঙ্গে তিনি আরও বলেন যে রীতিমতো তিনি বহু বছর ধরে কিন্তু কেন্দ্রীয় বাহিনী দেখছে, কিন্তু কেন্দ্রীয় বাহিনী অনুব্রত মণ্ডলকে আটকে রাখতে পারেনি, নজরবন্দি করতে পারেনি। তিনি কিন্তু বেরিয়েছেন, ভোট করেছেন। তবে এবছর তিনি অন্য এক নতুন কায়দায় ভোট করবেন, তা কিন্তু মঞ্চ থেকে প্রকাশ্যে জানিয়ে দিয়েছেন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে। তিনি বলেছেন ফোন দেখেছেন, সেই ফোন দুটি সাজিয়ে রেখে নির্বাচন করা হবে, নির্বাচন সুষ্ঠুভাবে হবে, সুস্থভাবে হবে, এমনই মন্তব্য কেউ করেছেন অনুব্রত মণ্ডল। তবে অনুব্রত মণ্ডল এই মন্তব্য ঘিরে রাজনৈতিক পারদ কিন্তু তুঙ্গে। তাকে কিন্তু কটাক্ষ আক্রমণ করছে বাম, কংগ্রেস, ভারতীয় জনতা পার্টি। তাছাড়াও তিনি এর সাথে সাথে তিনি আরও বলেছেন যে এই এসআইআর প্রক্রিয়ায় যে বিবেচনাধীন রয়েছে, যাদেরকে বাহির করা হয়েছে, তাদেরকে উদ্দেশ্যভাবে কিন্তু এই এসআইআর প্রক্রিয়া হচ্ছে। কোথায় আছে 1,25,00,000 যে রোহিঙ্গা বের করবে বলেছিল, পেরেছে? পারেনি। তারা অনুব্রত মণ্ডল একটা স্পষ্ট করা হুঁশিয়ারি দিচ্ছে, বাংলাদেশি রোহিঙ্গা বলে বারবার এই নির্বাচন কমিশন, ভারতীয় জনতা পার্টি বারবার বলেছে, কিন্তু কোথায় বের হলো? রোহিঙ্গা বাংলাদেশি বের করতে পারেনি, আর পারবেও না। তিনি আবারও চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন যে এই যে ভোট রয়েছে, তিনি আর আগেও নির্বাচনে, আগের বিধানসভার যে নির্বাচন 2021-এর নির্বাচন, সেই সময়ে তিনি বলেছিলেন 220 থেকে 230 এবং সরকার করবে। ঠিক তিনি এবারও বলছেন যে 230 থেকে 250 হবে, আবারও সরকার হবে তৃণমূলের, আবারও মুখ্যমন্ত্রী হবে মমতা বন্দ্যোপাধ্যায়। এমনটাই কিন্তু কড়া হুঁশিয়ারি, বিরাট চ্যালেঞ্জ কিন্তু ছুড়ে দিয়েছেন। এর সাথে সাথে তিনি হাসন বিধানসভা যে একটি কন্ট্রোভার্সি চলছিল, সেই কন্ট্রোভার্সিকে কেন্দ্রকে তিনি স্পষ্ট জানান এই হাসন বিধানসভা কেন্দ্রেও কিন্তু 40 থেকে 50,000 ভোটে তৃণমূল জয়লাভ করবে। তো যখন এইদিকে যখন অনুব্রত মণ্ডলের এহেন প্রতিক্রিয়া, মন্তব্য উঠছে মঞ্চ থেকে, তার সাথে সাথে ভারতীয় জনতা পার্টির প্রতিক্রিয়া রয়েছে। অনুব্রত মণ্ডল ভুলে গেছেন তিনি কিন্তু 2 বছর তীর্থস্থানে গিয়েছিলেন, সেখানে তীর্থ করে ঘুরে এসেছেন, তবে তার বোঝা উচিত ছিল। কি তীর্থ মানে, তারা কিন্তু ব্যঙ্গ সুরেই বলেছেন
আসলে তিহার জেলে কিন্তু অনুব্রত মণ্ডল বন্দী ছিলেন। সেই তিহার জেলকে ভারতীয় জনতা পার্টি তীর্থ করতে গেছিলেন বলে কিন্তু এরকমভাবেই কিন্তু ব্যঙ্গ করেছেন। রীতিমতো এই হুঁশিয়ারির পর ভারতীয় জনতা পার্টির তরফ থেকে কিন্তু এই ধরনের প্রতিক্রিয়া উঠে এসছে। বাম কংগ্রেসের তরফ থেকেও কিন্তু প্রতিক্রিয়া উঠে আসছে যে উনি তো বারবার হুঁশিয়ারি দেন, কবি লেখককে অসম্মান করেন, কখনো বলে উন্নয়ন দাঁড়িয়েছে, এখন উন্নয়ন, তার উন্নয়ন তো মানুষ জানে, সাধারণ মানুষ দেখেছে। বাঁশ লাঠি দিয়ে মারধর, নির্বাচনে জয়লাভ হলে বাম কর্মীদের উপর ঘরে চড়াও হওয়া, বামেদের নেতামন্ত্রীদের উপর চড়া হওয়া, বামেদের উপর কিন্তু হামলা চালিয়েছে। তো সেই হামলা আবার রীতিমতোই মানুষ কিন্তু এই নির্বাচনে বুঝিয়ে দেবে যে ভোট কিভাবে দিতে হয় আর কিভাবে দেবে। রীতিমতোই এক কথা বলা যেতেই পারে, অনুব্রত এহানো মন্তব্যকে রীতিমতোই বাম কংগ্রেস, ভারতীয় জনতা পার্টি সকলেই কিন্তু একেবারে তীব্র আক্রমণ কটাক্ষ করেছেন। আর অন্যদিকে যখন কেন্দ্রীয় বাহিনীকে নিয়েও তিনি যখন মন্তব্য করছেন, রীতিমতোই রাজ্যে কেন্দ্রীয় বাহিনী এসে প্রবেশ করেছে, কিন্তু বীরভূমের জেলায় কয়েকদিনের মধ্যে সূত্র মারফত খবর যে কয়েকদিনের মধ্যেও কিন্তু বীরভূম জেলাতেও কেন্দ্রীয় বাহিনী এসে পৌঁছাবে। আর কেন্দ্রীয় বাহিনী বীরভূমে আসতে না আসতেই একেবারে কেন্দ্রীয় বাহিনীকেই ব্যঙ্গ করলেন অনুব্রত মণ্ডল। বীরভূমের দুর্দান্ত প্রতাপ নেতা অনুব্রত মণ্ডল একেবারে পুরনো মেজাজে বলা যেতে পারে। বিধানসভা নির্বাচন একেবারে আসন্ন, যদিও দিনক্ষণ এখনো পর্যন্ত ঠিক হয়নি, কিন্তু ইতিমধ্যেই রাজনৈতিক দলগুলোর মধ্যে কিন্তু বাকবিতণ্ডা থেমে নেই। চাপানোতর ইতিমধ্যেই তুঙ্গে। বিধানসভা ভোটকে পাখির চোখ করে ময়দানে নেমে পড়েছেন রাজনৈতিক দলের নেতা নেত্রীরা। নির্বাচন মানে বিশেষ নজর থাকে বীরভূম জেলার দিকে। বীরভূম মানে খুব স্বাভাবিকভাবেই সেই অনুব্রত মণ্ডলের নাম আবার চর্চায়। এই দুর্দান্ত প্রতাপ নেতা এবার বীরভূমের নলহাটিতে একটা সভায় উপস্থিত হয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি বলছেন, ভাই কেন্দ্রীয় বাহিনী ঘরে ঘরে দিয়ে দে, আজীবন তো কেন্দ্রীয় বাহিনী দেখে আসছি, আমাকে তো প্রত্যেকবার নজরবন্দি করে, প্রত্যেকবার অনুব্রত মণ্ডলকে নজরবন্দি করে, পেরেছো, আটকানো যায় না, সঙ্গে আল্লাহ এবং ঈশ্বর আছেন, পারলো না, এবারেও পারবে না। এরপরে অনুব্রত মণ্ডলকে সংবাদ মাধ্যমের তরফে প্রশ্ন করা হয়, এবার নজরবন্দি করলে কি করবেন? উত্তরে অনুব্রত বলেন, আমি তো প্রত্যেকবারই বেরোই, এবারও বেরোবো, আমার যা কাজ তাই করব, তবে হ্যাঁ সুষ্ঠুভাবে ভোট করব। কি বলেছেন অনুব্রত মণ্ডল, আসুন আরেকবার শোনেন। আজ কেন্দ্র বাহিনী ঘরে ঘরে দিয়ে দেবে, আর কিছু বলা যাচ্ছে না। আজীবন তো কেন্দ্র বাহিনী দেখে আসছি, আমাকে তো বহুবার প্রত্যেকবারই তো নজরবন্দি করে, প্রত্যেকবার অনুব্রত মণ্ডলকে নজরবন্দি করে, পেরেছে, আটকানো যায় না। সঙ্গে আল্লাহ এবং ঈশ্বর আছে, পারল না, এবারেও পারল। হ্যাঁ, আমি তো প্রত্যেকবারই বেরোই, এবারেও বেরোই। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।